হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি মেথি শাকের তরকারি শেয়ার করছি। দেখো, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আলু বেগুনটা দেবো। আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মেথি শাকটা দেব। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আলু বেগুনটা একটু ভালো করে ভেজে নেব। একটু নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন আর হলুদটা দেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মেথি শাক কারা কারা খেতে ভালোবাসো বলবে। বলবে আর চলে আসবে আমার ঘরে খেতে। তো মেথি শাকটা না একদম অল্প, দেখো, খুব বেশি নেই। এই মুঠোয় নিলে না এক মুঠো হবে। তো মেথি শাকটা অল্প, ডাঁটাগুলো শক্ত বলে শুধু শাকগুলো নিয়েছি। আর মেথি শাকে সত্যি বলছি কিচ্ছু লাগে না। তুমি মানে শুকনো লঙ্কা ঝাল যে যেরকম খায় সেরকমই দেবে মেথি শাকে। তো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এক চিমটি হচ্ছে মেথির দানা দিয়েছি। দিয়ে ভালো করে আলু বেগুনটা নেড়ে নেব। দেখো, নাড়াও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। আর নুনটা আমি অল্প করে দিয়েছি, কারণ শাক কম, আলু বেগুন যতটা ততটাই নুন দিয়েছি। পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু লাগে না, কোনো মশলা লাগে না, খুবই ভালো লাগে। তোমাদের মনে হবে যে তুমি যে কি রান্না করে, কোনো তেল মশলা দেয় না। কিন্তু যেগুলোতে তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই সেগুলোতে তেল মশলা দিয়ে কী লাভ? শুধু শুধু তেল মশলা নষ্ট করে তো লাভ নেই। যেটা লাগবে সেটা অবশ্যই দেবে। যেটা লাগবে না সেটা কেন কেন তোমরা শুধু শুধু মশলা দিয়ে রান্না করলেই কি ভালো হয়? জানতে হবে যে কোনটায় মশলা লাগবে কোনটা লাগবে না। তো তোমরা এইভাবে রান্না করে খেও। আর মিষ্টি তো একদমই দেবে না, কারণ বেগুন আলু তো মিষ্টি লাগে, মিষ্টি দেওয়ার দরকার নেই। তো আমি অনেক তোমাদেরকে বলে দিলাম টিপস। তো চলো, হতে থাক, সঙ্গে থাকো। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरे जाने वफा, तेरी मेरी मेरे तेरी एक जान है। हम हो भी ना जुदा, अपना ये वादा रहा, होंगे नहीं हम जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरे जाने वफा। হয়ে গেছে মেথি শাকের তরকারি। দেখো, একদম শুকনো শুকনো করে নিয়েছি মেথি শাক। তো আমার রান্না কমপ্লিট। সবাইকে শুভ দুপুর, টাটা। আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।